এবার কুসুমকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করলো ইন্দ্রাণী গাঙ্গুলির বডিগার্ড। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিতে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম বলতে থাকে যে আমি বলেছিলাম না যে কুসুম সরকারের সঙ্গে পেরে ওঠা এতটা সহজ নয়, এই গাঙ্গুলি পরিবারের মূল মাথা ইন্দ্রাণী গাঙ্গুলিকে শেষ করতে হলে আগে আমাকে শেষ করতে হবে, আমার লাশের উপর দিয়ে যেতে হবে। তাহলে এত বড় আপনার স্পর্ধা হয় কী করেছে? আমার দেবী মায়ের দিকে আপনি চোখ তুলে তাকিয়েছেন, আপনার সেই চোখ আমি উপড়ে নেব। ঠিক সেই মুহূর্তেই সেই বডিগার্ড যখন কিনা হাসতে থাকে এবং বলতে থাকে যে তুমি আমাকে শেষ করে দিবে, তুমি কি মনে করছো যে তুমি এরকম হুমকি ধামকি দিবে এবং এত সহজে তুমি এখান থেকে পার পেয়ে যাবে? তুমি যেহেতু আমার আসল চেহারাটা দেখেই ফেলেছো এবং তুমি যেহেতু সমস্ত কিছু সম্পর্কে জানতে পেরেই গিয়েছো, তাহলে তোমার কি মনে হয় যে এই ফাঁকা বাড়িতে আমি তোমাকে একা ছেড়ে দেবো? বলো তো, আজকে তো তোমার এখান থেকে কোথাও যাওয়া হবে না। তোমার এই বুড়ো বাবাটা রীতিমতো তোমার লাশ এসে দেখবে এবং তোমার লাশ উদ্ধার করে পুলিশ হিড় হিড় করে টানতে টানতে নিয়ে যাবে, তোমার পোস্টমর্টম হবে, সমস্ত কিছু হবে এবং তোমার নিথর দেহ শেষে তোমার দেবীমা দেখতে পাবে, তোমাকে চিতায় তুলে তোমার মুখে আগুন দেবে, সমস্ত কিছু করবে। কিন্তু তা সত্ত্বেও কোনোভাবেই তুমি আর বেঁচে থাকতে পারবে না এবং কোনো মতে আমার আসল চেহারাটা তুমি তোমার দেবীমার কাছে দেখাতে পারবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে ছি 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 ছি, এই মানুষের উপরে ভরসা করে আমি কুসুমকে ভুল বুঝেছি। বারবার করে কুসুম আমাকে বলার চেষ্টা করেছিল, আমি কোনো কথাই কুসুমের কান দিইনি। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে বাবা, ভাগ্যিস আমি ভালো কাজ করেছি, এই যাত্রায় কুসুমের বিপরীতে যাওয়ার আমি কোনোরকম কোনো চেষ্টা করিনি, কিন্তু বলিহারি যাই এই মেয়েটাকে, এই মেয়ে কি সাংঘাতিক। ঠিক সেই মুহূর্তে যখন কি আয়ুষ বলতে থাকে যে মা যে করি হোক না কেন কুসুমের প্রাণের এখন যথেষ্ট পরিমাণে কিন্তু ভয় আছে এবং এই লোকটা যদি কুসুমের কোনো ক্ষতি করে দেয় তাহলে কী হবে? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দাঁড়াও আয়ুষ, আগে ওর মুখ থেকে সমস্ত স্বীকারোক্তিমূলক কথাবার্তাগুলো আমরা রেকর্ড করে নিই, তারপরে আমরা গিয়ে কুসুমকে বাঁচাবো। ঠিক সেই মুহূর্তে কুসুমের সঙ্গে যখন কিনা সেই লোকটার দস্তাদস্তি হতে থাকে এবং কুসুম যখন বলতে থাকে যে আমি মরে যাবো, কিন্তু তার শর্ত তোর মতন পাপীদেরকে আমি বাঁচতে দেবো না, তুই আজকে কোনো মতে জীবিত যাবি না, আমি স্বয়ং নিজ হাতে আজকে তোকে গুলি করে মেরে ফেলবো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মা আজকে একটা রক্তারক্তি কাণ্ড ঘটে যাবে এবং আমি কোনো মতেই চাই না যে অহেতুকি কুসুম কোনো রকম কোনো অন্যায় না করা সত্ত্বেও কুসুমের জেল হোক এবং সেটা আমি বরদাস্ত করতে পারবো না, আমাকে এক্ষুনি কুসুমকে বাঁচানোর জন্য যেতেই হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুমের সঙ্গে সেই লোকটার ধস্তাধস্তি হতে থাকে এবং এক পর্যায়ে যখন কিনা গুলি চলে যায়, ঠিক সেই মুহূর্তেই সেখানে গিয়ে আয়ুষ কুসুমকে থামানোর আগেই যখন কিনা কুসুমের হাত থেকে গুলি চলে যায় এবং সেই ছেলেটা যখন কিনা সেখানেই মেঝেতে লুটিয়ে পড়ে যখন কিনা জ্ঞান হারিয়ে ফেলে এবং অনবরত সেই লোকটার বুক থেকে রক্ত বেরোতে থাকে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কুসুম তুমি এটা কী করলে? তুমি খুন করলে কেন কুসুম? তুমি কেন রিভলভারে ট্রিগারটা প্রেস করলে কুসুম? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আপনি বিশ্বাস করুন ছোট সাহেব, আমি কোনো মতেই এই রিভলভারে প্রেস করিনি, আমি কোনো মতেই লোকটাকে খুন করিনি, আমি তো ইনফ্যাক্ট কোনো মতে গুলিই চালাইনি। ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকে যে তাহলে কি তোমার ভূত এসে গুলি করলো? কুসুম আমি স্পষ্ট দেখেছি, আমার চোখের সামনে তুমি ওরকে গুলি করেছে এবং এই লোকটা হয়তো বা কিছুক্ষণের মধ্যে মরে যাবে, ওকে বাঁচানো যাবে না কুসুম, এবার কি হবে? এবার তো পুলিশ তোমাকে টানতে টানতে হাজতে নিয়ে যাবে, তখন কি হবে কুসুম? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ছোট সাহেব আপনি আমাকে বাঁচান, কিন্তু আমার জানা সত্ত্বে আমি কোনো মতে ওনার উপরে গুলি চালাইনি, উনি কী করে মরলো সেই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে অসম্ভব কুসুম, এই গুলিটা তোমার মুখ থেকেই চলেছে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।